দাম যদি না ছাড়ে তাহলে কি আমরা গরু কিনবো কেমনে? দাম না ছাড়লে কিনতে পারবো? হ্যাঁ কাকা কি গরু এটা আপনার নাকি? কি নাম রাখছেন গরুর? এত বড় গরু লালচান বাদশা লাগছি। লালচান বাদশা। তো এবারকার ঈদে লালচান বাদশার দাম কত চাইতেছেন? 500। 500 একদম না কিছু কম আছে। কিছু কম আছে। এই গরু যদি নিতে হয় তাহলে কার সাথে যোগাযোগ করতে হইব? ওই যে বড় ভাই আছে। বড় ভাই আর আপনি আছেন না? হ্যাঁ আমি আছি। লালচান ব্যাপারীর দাম তাহলে 500 কত মন হইতে পারে? তাতে আনুমানিক 12 মন। 12 মন। লালচান ব্যাপারীরা আপনারা দেখতে পাচ্ছেন 12 মনের একটা গরু। আর কি গরু আনছেন আপনি? ওই যে ওইসব বড় বড় বরাবরই আছে। বড় বড় আনছেন? শাহিয়াল আছে, ফিজিয়ান আছে। শাহিয়ান ফিজিয়ান এইটা কি গরু? এই যে দেখেন একটা গরু লাভ ধরছে। এটাও কি আপনার গরু? হ্যাঁ এটা দেশাল একবারে দেশাল। দেশালের দাম কত চাইতেছেন? দেশাল দাম 400। 400 মানে 4 লাখ। 4 লাখ। আর এইটা কি গরু? এটাও দেশাল। দেশাল। দেখেন আপনার 2 নাম্বার হাটের ভিতরে দেশাল একটা বিসমিল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর মাশাআল্লাহ গরু, কত বড় একটা গরু। এটা দাম কত চাইতেছেন? এটা 500। এর দাম 500। 500। 500। হ্যাঁ 500। এটার দাম 500, এটা 400। ওইটা কি গরু? ওটা শাহিনুর গরু। শাহিনুর গরু। শাহিনুর গরু। এটা আবার কেমন নাম? এই যে আমার ওই ভাই নাম শাহিনুর একটু খাড়া করান তো। শাহিনুরের একটু খাড়া করান ভাই। শাহিনুর রে এই শাহিনুর তো আছে। শাহিনুর এই সব আজকাল তো শাহিনুরের লেগে শাহিনুরের কালারটা খুবই সুন্দর। এটা ইয়া কত যাচ্ছেন হাদিয়া? 700। 700 কি একটু বেশি হয়ে যাইতেছে না? একটু বেচা কেনার সময় একটু কম না একটু না, আমার কাছে তো মনে হয় 700 মানে অনেক চাইতেছেন। না 400 চলবো না। 400 চলবো না? কত হলে এটা ছাড়বেন? ক্যামেরার দিক নিয়ে আসো। এটা কত হলে ছাড়বেন? শাহিনুর 400 চলবো না। চলবো না? না এটা তাহলে কত হলে ছাড়বেন? এটা তো আমার মনে হয় না 12 মনের বেশি হবে করে। না বেশি আছে। বেশি আছে? হ্যাঁ 400 তো আমার মনে হয় 700 বেশি হয়ে যায়। 400 হলে ঠিক হয় না? না না এটা নিম্নে 550 দেওয়া লাগবে। 550 একদম সর্বনিম্ন। সর্বনিম্ন। 2 নাম্বার ঢাকার শরীতে শাহিনুর। কি নাম রাখছেন? ওই তো শাহিনুর। ইয়া আপনার ওই লাল ঢাকার গরু? লালটাও আমার। এই কালা এই সাদাটা? এটাও আপনার? 11টা আনছি। 11টা। এই আপনার কইতাছে এদিকান এই লালটা কি আপনার? হ্যাঁ এই সাদাটাও? তো লালটা কি খায়? লালটা খের ভুসি। তো সাদাটা কি খায়? এইগুলোই খায়, খের ভুসি। সাদাটাও খের ভুসি খায়? হ্যাঁ। এটার দাম কত? কোনটা? সাদাটা 700। লালটার দাম কত? লালটার দাম 700 চাওয়া। দুইটাই 700 চাওয়া? সাদাটাও 700, লালটাও 700। ওইটাও ঘাস খায়, এটাও ঘাস খায়? এটাও খের ঘাস খায়। হ্যাঁ আপেল কলমা খায়? কোনটা? এটাই? দুইটাই খায়। দুইটাই আপেল কলমাও খায়, কলাও খায়, হবরি কলা খায়। তো আপনারা যারা নারায়ণগঞ্জ থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর নারায়ণগঞ্জবাসী 2 নাম্বার হাটের ভিতরে আপনারা যদি আসেন, ওই যে দেখেন আরো বিশাল গরু আছে 2 নাম্বার হাটে। যারা বড় গরু খুঁজতেছেন, এই ব্যাপারীর নামটা বলেন আগে। ব্যাপারী আপনার নামটা কি? আমার নাম হলো ব্যাপারীর নাম হলো জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম ব্যাপারীর কাছে আপনারা বড় বড় গরু পেয়ে যাবেন। আর এটার নাম কি রাখছেন? এটার নাম হলো করস। এটা তো জাতীয় করস। এই করসের দাম কত চাইতেছেন? করসের দাম চাইতেছি 800। করসের দাম 800। তো আপনি তো দাম তো অনেক বেশি চাচ্ছেন। না বেশি না, এবার খাবারের দাম বেশি না। এত দামের গরু দেখা ভিডিও দেখে মানুষ কিভাবে আসবে যদি এত দাম চান? না খাবারের দাম বেশি না, দেখেন না বিশাল গরু নাকি ছোট গরু। আপনারা কি করেন? 800 ঠিক আছে? না 800 ঠিক নাই। কত হলে ঠিক আছে? 600 হইলে ঠিক আছে। 600? 600 আপনি একজন কইতা 600। এই তুমি কত কও? 500 নিবা? 500 নিবা? 500 নিবা? দিয়ে দিব না, ক্রস গুলো ভালো না। 500 দিয়া দিব। দেশি দিয়ে দিব কিন্তু 500 দেশি খাইবো। দেশি নিবা এবার কা? কেমন বাজেটে নিবা? এই 2-3 লাখ। 2-3 লাখ দেশি নিবা ইনশাআল্লাহ। 2-3 লাখের ভিতরে এইগুলা না, তাহলে এটা ছোট দেখতে হবে। ভাইয়ের বাজেট কেমন? আরো কম 2-2.5 লাখ। 2-2.5 লাখ। তোমরা এই জায়গায় কি ভাইরা কি গরু দেখতে আসছেন নাকি? জি ভাই। আপনাদের কিরকম বাজেটের ভিতরে নেওয়ার চিন্তা এই বাড়িতে? 1.5 লাখ। 1.5 লাখ। কিন্তু এবার গরুর দাম কেমন দেখতেছেন হাটে? একটু কম আছে, কিন্তু আমার কাছে তো মনে হলে বড় বড় গরুর দাম কি বেশি যাইতেছে মনে হয়? বড় দাম একটু বেশি না? যেমন এইটা কইতাছে 800, এইটা কইতাছে 700। নগদে নিয়ে যাবেন? এই ভাই একজন পাওয়া গেছে 400 নগদ দিয়ে দিব। কি কোন ব্যাপারী সাহেব? হ্যাঁ হইবো না? একদম নগদ টিয়া এনকেশ। ওই দেখেন এই জায়গায় আরো মানুষ। ভাই আসসালামু আলাইকুম। ভাই দেখলাম অনেকক্ষণ ধরে ঘুরতেছেন। ভাই কি 2 নাম্বার হাটে কি গরু দেখতে আসছেন? জি ভাই। কেমন লাগলো হাটটা আপনার কাছে? খুব সুন্দর, কিন্তু লাইট এখন একটু কম আছে ওদিকে। লাইট কম আছে? জি
আপনি গরুর দাম দর কি কিছু করছেন? এখন মাত্র আসছি। মাত্র আসছেন? জি জি, এখন দেখতেছি, দেখি আগের বারের চাইতে কি গরু কি বেশি আসছে নাকি এখনো কম? এখনো কমই তো, কমই, এখনো পুরোপুরি আসে না, পুরোপুরি আসে নাই। আর আমার কাছে মনে হলো যেটা যে লাইটিংটা এখনো মনে হয় তাদের ব্যবস্থা করা হয় নাই। তো হয়ে যাবে ভাইয়ের এবারকার যদি কিছু না মনে করেন যে এবারকার বাজেটটা কেমন কুরবানিতে? মোটামুটি বাজেটটা এখন ওইভাবে করা হয় নাই, বাট একটা ধারণা নিতে আসছেন। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমাদের ভাই একটা ধারণা, ভাইও কি গরু দেখতে আসছেন নাকি? আপনারা কেমন গরু খুঁজতেছেন এবার? এই দেশি জাতীয় ভালো, দেশি জাতীয় ইনশাআল্লাহ। কেমন বাজেটের ভিতরে দেখি আল্লাহ কিরকম মিলায়। যাক ইনশাআল্লাহ। তারপর একটা মনে করেন আইডিয়া আছে না যে 1.5 লাখ 2 লাখের ভিতরে এরকমই ইনশাআল্লাহ। যাক মাশাআল্লাহ ভালো। এই যে আমাদের ব্যাপারী সাহেব আরেকটা গরু দেখাইবো, বড় আরেকটা গরু দেখাইবো। এইটা কি? এটা তো মাশাআল্লাহ, এটা তো বাঘের মতন। এটা কি ডিপ জল? এই ডিপ জল উঠো, ডিপ জল উঠো, ডিপ জল, এই ডিপ জল। ওই কিরে, ওই কিরে উঠছে। আচ্ছা ডিপ জল, ডিপ জল আমরা যেটা দেখতে পারতেছি, এদিকে আনো, এদিকে আনো, ক্যামেরা এদিকে আনো। ডিপ জল আর দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই ভিডিওটা দেখে বলবেন মাশাআল্লাহ। এই যে সামনের যে সিনাটা দেখতেছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, গরুর কালারটাও কিন্তু সুন্দর। এটা কি ক্রস? না এটা ক্রস অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। এইটার দামটা কেমন পড়বে? এটার দাম পড়তে 900। 9 লাখ মোটামুটি আর কি। আমার মনে হয় যেটা 14 মন হবে। বেশি আছে, বেশি আছে, বেশি আছে। এই অস্ট্রেলিয়ার কালারটাও সুন্দর। আর মাশাআল্লাহ যে সামনের যে রানটা দেখতেছেন, আপনারা ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসো, রানটা কিন্তু খুবই সুন্দর। আপনি এটা তেল মাখেন না কেন? তেল মাখলে তো চকচক করবো। গরুর কি যত্ন আমরা বাসি না, তেল মুখে বাসি। আজ 2 দিন ধরে আইছি, রোদে রইছে না তাই দেখি। তো আপনারা যে গরুটা দেখতে পারতেছেন, এই গরুটা সে দাবি করতেছে 900 মানে 9 লাখ। দেখেন না গরুটা কি কম? দেখেন আপনার উচ্চতা দেখেন কম নাকি? আমার উচ্চতা হলো 6 ফিট, তাহলে এটা মনে হয় প্রায় 5 ফিট উচ্চতায়, প্রায় 5 ফিট আছে গরুটা, প্রায় 5.5 ফিট, 5.5 ফিট উচ্চতার গরু। যারা নারায়ণগঞ্জে বড় গরু খুঁজতেছেন, ঢাকার শহরের ভিতরে যারা খুঁজতেছেন, 2 নাম্বার যদি স্থানে আপনারা চলে আসেন, 2 নাম্বার ঢাকার শরী, 2 নাম্বার ঢাকার শরীতে যদি চলে আসেন, এখানে আপনারা এই বড় গরুটি নিয়ে যেতে পারবেন পিকআপে করে। এখানে কিন্তু পিকআপের সব ব্যবস্থা করা আছে 2 নাম্বারে। আমরা প্রতিবারই এই 2 নাম্বার থেকে গরু কিনি, আমি নিজেও 2 নাম্বার হাট থেকে গরু কিনি। তো আপনারা যারা বড় গরু খুঁজতেছেন তারা আমাদের এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাইয়ের নামটা কি আবার কোন? আমার নাম রবিউল ইসলাম। রবিউল ইসলাম। এই রবিউল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এটা 900 চাইছে, ভাই মনে করেন 700 দিয়ে দিব। 700 দিয়ে দিবেন না? 700 ব্যাপারটা একটু পরে, তারপরে চিন্তা করবেন। আপনি গরু এটা নিয়ে যাওয়ার চাইতে দিয়ে যাওয়াটা ভালো না? দেহিরে জায়গা যদি থাকে দেওয়া লাগবে। আপনারা আমি একটা কথা বলি, মনে করেন আপনি ধরেন লাভ কম করলেন, গরুটা যদি দিয়ে দেন, আপনি আনার যে খরচটা গেছে তার চাইতে ভালো আপনি অল্প লাভ করে দিয়ে দেওয়াটা আমার মনে হয় যে ভালো। এটা আপনারা কি বলেন? আচ্ছা যদি গা কানেন দিয়ে দেব। কিন্তু এর আগের বছর কিন্তু অনেকে দাম ধরে রেখে পরে অনেক গরু কিন্তু রিটার্ন চলে গেছে, সেটা জানেন না? এবার খাওয়ানোর দাম বেশি, ওরকম ভাবে খাওয়ানোর দাম বেশি এবার। তো তারা বারবার বলতেছে খাওয়ানোর দাম বেশি, কিন্তু গরুওয়ালারা আমার কাছে মনে হয় অনেক সময় দাম ধরে রাখে। বাইরে কি করেন? অনেক সময় দাম ধরে রাখে না, ছাড়তে চায় না। দাম যদি না ছাড়ে তাহলে কি আমরা গরু কিনবো কেমনে? দাম না ছাড়লে কিনতে পারবো? হ্যাঁ, তারা যদি একটু ছাড় দেয় তাহলে আমরা গরু কিনতে পারবো। গরু রিটার্ন নিয়ে যাওয়ার চাইতে আমার কাছে মনে হয় অল্প কিছু লাভ করে ছাইড়ে দেওয়া ভালো। পালা গরু অল্প লাভেই তো আমরা ছেড়ে দেব, অল্প লাভেই ছেড়ে দিবেন। আচ্ছা আপনারা সবাই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, যাদের বড় গরু দরকার, ভাই বলছে যে অল্প দামে ছেড়ে দিবে। ভিডিওটা নিয়ে এসে বাইরে দেখাবেন, অল্প দামে ছেড়ে দিবেন না? অল্প লাভে ছেড়ে দিব। তো প্রিয় নারায়ণগঞ্জবাসী যারা নারায়ণগঞ্জ থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। আর নেক্সট আগামীকাল আমরা কোন হাটে যাব সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। যার কমেন্ট বেশি হবে ওই হাটে আমরা আগামীকাল চলে যাব। কিন্তু আগামীকাল আমাদের প্রোগ্রাম চিন্তা করছি কোথায়? আয়বনগর। আচ্ছা কালকে ইনশাআল্লাহ সিদ্ধিরগঞ্জ আয়বনগর, বটতলা 5 নম্বর ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, এটা হলো আমাদের সাদরিল ভাইয়ের হাটে। সাদরিল ভাইয়ের হাটে, রিবাদ ভাইয়ের। আচ্ছা এই যে আমরা কালকে ভাই বলতেছে আমাদেরকে সাদরিল ভাইয়ের হাটে যাওয়ার জন্য। ভাইয়ের নামটা কি? মিনহাস। মিনহাস ভাই, কেমন গরু উঠছো এখানে? গরু আর না আসলে ঠিক মতো আসতেছে। আচ্ছা শুরু অন কি কালকে কি আমরা কি মোটামুটি গরু পাবো কালকে ওখানে গেলে? কালকে গেলে ভাই গরু আনবে। কালকে ইনশাআল্লাহ আমরা থাকবো 5 নং ওয়ার্ডে। তো সবাই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন।